নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। কালকে মার্কেটের মধ্যে কি সিচুয়েশন হতে পারে সেই নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা। কালকে নিফটি, ব্যাংক নিফটি প্রাইস অ্যাকশন কি তৈরি করতে পারে এবং মার্কেট কি মুভমেন্ট করতে পারে সেই নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা। প্রথমেই বলে রাখি, নিফটিকে নিয়ে যদি আমরা দেখি তো নিফটির আজকে ক্লোজিং কোথায় আমাদের দেখছি 23,332 এর লেভেলে নিফটি ক্লোজিং। তো আমার আগের দিনের যারা ভিডিও দেখেছেন তারা দেখতে পাবেন আমার চ্যানেলের মধ্যে আমি বলেছিলাম নিফটি 23,350 কে রিটেস্ট করতে আসবে এবং 23,350 কে ব্রেক করবে। ব্রেক করে মার্কেট ডাউন সাইডে রিটেস্ট করতে আসার প্রবাবিলিটি কোথায়? এই লেভেলটা, এই জোনটা। এইখানে যে একটা গ্যাপ রেখে এসেছে নিফটি, এই জোনটা পারফেক্ট জোন কোনটা? এই জোনটা হচ্ছে এই লেভেলটা পারফেক্ট লেভেল 22,910 এর লেভেল। এই লেভেলটা 22,910 এর লেভেল। তো এই আমার কালকের ভিডিওতেও একটা অ্যানালাইজ ছিল যে নিফটি অন্তত এই লেভেলটাকে রিটেস্ট করতে আসে। মার্কেট এই লেভেলটা যেহেতু ব্রেক করে দিয়েছে 23,350 এর লেভেল যেহেতু মার্কেট ব্রেক করে দিয়েছে, মার্কেট নিচে চলে এসেছে। মার্কেট আজকে একটা পজ ক্যান্ডেল মানে মার্কেট আজকে একটা পজ নিয়ে উপরে আপসাইড মুভ করেছে। বাট এখানে মার্কেটকে নিয়ে আমি এখনো পর্যন্ত ওভারঅল মার্কেটের ভিউ কিন্তু এখনো পর্যন্ত বুলিশ নয়, যতক্ষণ না পর্যন্ত এই লেভেলটা 23,350 থেকে 23,400 লেভেল, 23,400 লেভেলের উপরে যতক্ষণ না পর্যন্ত মার্কেট সাস্টেন করতে পারছে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটকে নিয়ে আরো উপর দিকে চিন্তা করতে পারবো না। তাহলে আমাদের কারেন্ট রেজিস্ট্যান্স কোনটা মার্কেটের কাছে? 23,350 এর লেভেল আর 23,400 লেভেল। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন মার্কেটের কাছে দুখানা। এবার তার উপরের রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে 23,500, 23,600, মানে আপনার অপশন চেন ডাটা যদি দেখেন, রাইটিং যদি দেখেন তাহলে কল রাইটাররা এই জায়গাগুলোতে বেশি পরিমাণে বসে রয়েছে। তো এগুলো আমাদের হচ্ছে রেজিস্ট্যান্স জোন। মার্কেট যদি পজিটিভ হওয়ার থাকে কালকে তাহলে 23,400 উপরে মার্কেটকে সাস্টেন করতে হবে। তবে গিয়ে মার্কেটের কাছে আমরা ভিউ রাখবো 23,600 থেকে 23,650, এই 23,600 লেভেল। এইটা বে ক্যান্ডেলে আমি দেখছি। তাহলে নিফটির মধ্যে ফরমেশন কি হবে? যদি দেখা গেল যে মার্কেট এই লেভেল থেকে 23,910 অবধি এলো না, আমি যেরকম এক্সপেকটেশন করেছিলাম যে 23,910 অবধি মার্কেট আসবে, মার্কেট এই লেভেলটা এই গ্যাপটা ফিল আপ করতে এলো না, মানে সরি 22,910 অবধি এলো না, 23,000 বলে ফেলেছে। তো 22,910 অবধি এলো না, মার্কেট এইখান থেকেই একটা রিভার্সাল নিল। তো মার্কেটের মধ্যে তখন একটা ফরমেশন কি হচ্ছে, মার্কেট যেই লেভেল থেকে এই লেভেল থেকে মার্কেট নিচের দিকে নেমেছে, এখান থেকে মার্কেট নিচের দিকে নেমেছে, এখান থেকে মার্কেটের মধ্যে যেই মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি সেই মুভমেন্ট অনুযায়ী মার্কেটের মধ্যে এখানে একটা লাইক এরকম ধরনের ফরমেশন, মানে ইনভার্টেড হেড এন্ড শোল্ডার টাইপের ফরমেশন আমার আগের দিনের ভিডিওতেও বলেছি, আজকের ভিডিওতেও বলছি। সেজন্য আজকের ভিডিওটা অতটা বেশি বড় হবে না। বাস আজকের ভিডিওর যদি আমরা রেজিস্ট্যান্স দেখি তাহলে ফার্স্ট রেজিস্ট্যান্স নাম্বার 1 23,350 এর লেভেল, রেজিস্ট্যান্স নাম্বার 2 23,400 লেভেল, আর রেজিস্ট্যান্স নাম্বার 3 23,600 লেভেল, 600 650 লেভেল। এটা আমরা মার্কেটের কাছে রেজিস্ট্যান্স নিয়ে চলতে পারি। বাট মার্কেট যতক্ষণ না পর্যন্ত 23,350 থেকে 400 লেভেল ব্রেকআউট করে উপরে সাস্টেন না করছে ততক্ষণ পর্যন্ত মার্কেটকে নিয়ে পুরোপুরি পজিটিভ হওয়া যাবে না। এবার আসি মার্কেটের নেগেটিভ ভিউতে। মার্কেটের কাছে রিট্রেসমেন্ট জোন কিন্তু এখনো পর্যন্ত আছে এই গ্যাপটা। এই গ্যাপটা মার্কেট রেখে গেছে কত লেভেল? 22,910 এর লেভেল, 22,910 এর লেভেলে গ্যাপ রেখে গেছে। এক্সপেকটেশন এখনো পর্যন্ত মার্কেটের কাছে আছে এই 22,910 এর লেভেলটা মার্কেট রিটেস্ট করুক, দেন মার্কেট এখান থেকে একটা সাপোর্ট তৈরি করুক এবং সাপোর্ট তৈরি করে প্রাইস অ্যাকশন চেঞ্জ করুক এবং মার্কেট এখান থেকে আবার একটা মুভ করুক এতখানি 23,350। এখান থেকে যদি 23,350 থেকে 400 লেভেল যদি ব্রেকআউট করে তবে আমি মার্কেটকে নিয়ে এক্সপেকটেশন রাখবো কোথায়? 23,650 অবধি। কারণ 23,650 এর জোনটা 23,800 অবধি আমি
মার্কেটের কাছে এক্সপেকটেশন রাখবো, মানে কিরকম ধরনের সিচুয়েশনটা মার্কেট ক্রিয়েট করবে। মার্কেটের কাছে ক্রিয়েট করার মতন সিচুয়েশন হচ্ছে এই লেভেলটা, সরি তো মার্কেট এখান থেকে যদি মার্কেট এই লেভেল থেকে যেহেতু ফল এসছে মার্কেটের মধ্যে 23,860 এর লেভেল, 860-70 এর লেভেল, এখান থেকে মার্কেট যদি এই লেভেলটাকে সাস্টেইন করতে পারে, মানে 22,900 লেভেলকে সাস্টেইন করতে পারে, কি 950 এ 22,950 এর লেভেল পর্যন্ত এলো মার্কেট, এসে এই লেভেলটাকে সাস্টেইন করলো, করে মার্কেট উপরে গেল, এখান থেকে মার্কেট উপরে গেল, মার্কেট 23,350, এই যে এই লেভেলটা 23,350 টু 23,400 এই লেভেলটা, যতক্ষণ না মার্কেট এই জোনটাকে ব্রেকআউট দিয়ে সাস্টেইন করতে পারছে ততক্ষণ পর্যন্ত মার্কেটের কাছে ভিউ আমরা উপর দিকে রাখবো না। যদি ব্রেকআউট করে সাস্টেইন করে যায় তাহলে ভিউ কত রাখবো, 23,800 এই লেভেলটা, 23,800 লেভেল ডে ক্যান্ডেলে আমি দেখছি, আর 23,870 এর লেভেল যেটা আমাদের রিসেন্ট হাই ছিল। তো এখান থেকেও মার্কেটের মধ্যে কিরকম ধরনের ফরমেশন হতে পারে, এখানেও একটা গ্যাপ রেখে গেছে, এই গ্যাপটা ফিল আপ করলো এখানে মার্কেট, এই গ্যাপটাকে, আর এখানে একটা গ্যাপ রেখে এসেছে, এখানে যদি মার্কেট আবার যদি রেজিস্ট্যান্স ফেস করে, কারণ আগেও তো রেজিস্ট্যান্স ফেস করেছে 23,800 লেভেল থেকে, এখান থেকে মার্কেটের মধ্যে যদি চলে আসে মার্কেট এখানে, তাহলে একটা ডাবল টপ মতো ফরমেশন, এটা একটা টপ, এটা একটা টপ, যাকে বলি আমরা এম ফরমেশন, এরকম ধরনের ফরমেশন মার্কেট করে দিতে পারে। তো কালকে মার্কেটের মধ্যে প্রবাবিলিটি থাকবে মার্কেট এই লেভেলটাকে অন্তত রিটেস্ট করুক, যদি মার্কেটের মধ্যে সিচুয়েশন যদি নিউজের মধ্যে পজিটিভিটি থাকে তাহলে মার্কেট 23,400 কে ব্রেকআউট করে সাস্টেইন করুক, তাহলে আমার ভিউ থাকবে 23,600 23,800 অবধি। 23,800 তে গিয়ে আমি এখানে দেখবো মার্কেট কি করছে, এখান থেকে যদি মার্কেট রিজেকশন ফেস করে তাহলে মার্কেট ডবল টপে নামবে, আর এখান থেকে যদি মার্কেট ব্রেকআউট করে তাহলে কি হতে পারে সেটাও একটা দেখার বিষয়। এখান থেকে মার্কেট 23,000 আপনার 24,200 24,400 লেভেল যদি আমি কনসিডার করে চলি, এখান থেকে 24,200 লেভেল, এটা হচ্ছে 24,200 লেভেল, লেভেল কনসিডার করে চলি, তাহলে এখান থেকে মার্কেট যে নিচে নেমেছে, এখান থেকে বাজার যে নিচে নেমেছে, এখানে একটা আপনি বাজারের মধ্যে একটা ফরমেশন কিন্তু দেখতে পাবেন এই লেভেল পর্যন্ত, মানে এটা যদি ফরমেশন যদি না হয়, মার্কেটের কাছে ডাবল টপ যদি না হয়, তাহলে মার্কেট এখান থেকে এটাকে ব্রেকআউট করুক, ব্রেকআউট করে 24,200 অবধি আমরা টার্গেট রাখতে পারবো। তো আশা করি ব্যাপারটা বোঝা গেল। তাহলে এই ফরমেশনটা দেখুন কিরকম ধরনের ফরমেশন হচ্ছে, এখানে এখান থেকে যদি একে ক্যালকুলেট করেন, এর ফরমেশনটা আপনি এখানেই পেয়ে যাবেন, নিফটির চার্টের মধ্যেই পেয়ে যাবেন। এবার আসুন একটু দেখে নেব যে ব্যাংক নিফটির মধ্যে কি সিচুয়েশন আছে। ভিডিও আজকে বেশি বড় করব না, কারণ মার্কেট এখন আমার জোন থেকে বেরোয়নি। মার্কেট যেই জোন অবধি আমার এক্সপেকটেশন ছিল 22,900 লেভেল অবধি আমার এক্সপেকটেশন ছিল, 950 থেকে 900 লেভেল অবধি, সেই লেভেল অবধি এখনো পর্যন্ত আসেনি। মার্কেট একটা জোনের মধ্যেই কিন্তু আজকে কাজ কারবার করছে, বাট স্টিল নাও এখনো পর্যন্ত আমাদের একটা ভিউ থাকবে ডাউন সাইডে। এখান থেকে মার্কেটের মধ্যে যদি বিয়ারিশ মুভমেন্ট কখন বুঝতে পারবো, মার্কেট যদি 23,185 আজকের যে ওপেনিং আছে মার্কেটে 23,195 এর লেভেল, এই লেভেলটাকে যদি মার্কেট কেটে নিচের দিকে আসে, মানে এই জোনটাকে যদি মার্কেট কেটে নিচের দিকে চলে আসে, তাহলে আমাদের কাছে একটা কনফার্মেশন থাকবে যে মার্কেট 22,910 এর লেভেল অবধি রিটেস্ট করতে আসবে। 22,910 এর লেভেলে রিটেস্ট করতে এসে মার্কেট যদি এখানে সাস্টেইন যদি না করতে পারে, তাহলে ডাইরেক্টলি মার্কেট এই জায়গাটা গ্যাপটা ফিল আপ করতে আসবে। এই গ্যাপটা কততে, এই গ্যাপের লেভেল হচ্ছে 22,510 এর লেভেল, এই গ্যাপটাও ফিল আপ করতে হবে। আর মার্কেট যদি এখানে সাস্টেইন করে চলে যায় মার্কেট উপরে, তাহলে মার্কেটকে নিয়ে আমাদের ভিউ থাকবে এখান থেকে মার্কেট 350 থেকে 400 লেভেলটা পার করুক। 400 লেভেল পার করলে তখন আরো 400 পয়েন্ট, 800 থেকে 850 পর্যন্ত যেটা হাই ছিল আমাদের রিসেন্ট, সেই অবধি মার্কেট যাবে, এবং 850 কে 870 কে যদি ব্রেকআউট করে মার্কেট উপরে যেতে পারে, তাহলে 24,000 এবং 24,200 অবধি মার্কেট যাওয়ার প্রবাবিলিটি থাকবে। আসুন এবার ব্যাংক নিফটিকে নিয়ে দেখে নিই ব্যাংক নিফটির মধ্যে কি সিচুয়েশন আছে।
ব্যাংক নিফটির মধ্যে যদি দেখি সেম সিচুয়েশন সেম ফরমেশন, কালকে যেরকম নিফটির মধ্যে সিচুয়েশন ক্রিয়েট করেছে বাজার, সেরকম কিন্তু ব্যাংক নিফটির মধ্যেও কিন্তু এখানে সেম সিচুয়েশন আজকে মার্কেট ক্রিয়েট করেছে। তো ব্যাংক নিফটিও আজকে একটা পজিটিভ মুভ আমাদের মার্কেটের মধ্যে দেখিয়েছে, বাট এটা ওভারঅল মার্কেটের যা সিচুয়েশন হচ্ছে ব্যাংক নিফটি একটু এক্সপেকটেশনের তুলনায় বেশি ভালো পজিটিভ মুভ দেখাচ্ছে। কারণ ব্যাংক নিফটির এখানে যা সিচুয়েশন আছে, এখান থেকে যদি আমি এখানে মার্কেটকে এই লেভেলে একটা গ্যাপ তো রেখেই গেছে, এই লেভেল থেকে যদি আমি কনসিডার করে চলি, মানে এখানে যে গ্যাপটা আছে সেই লেভেল থেকে যদি কনসিডার করে চলি, মার্কেট এতখানি গেল, একটা অল টাইম হাই যে টার্গেটটা আমি দিয়েছিলাম 52,000 সেটাকে অ্যাচিভ করলো, অ্যাচিভ করার পরে মার্কেট আবার এখানে রিটেস্ট করতে এলো, রিটেস্ট করতে এসে মার্কেট যদি এখান থেকে বাউন্স ব্যাক করে, তাহলে মার্কেটের কাছে এই লেভেলটা আর এই জোনটা হচ্ছে ভাইটাল। হয় এখান থেকে একটা রিটেস্টমেন্ট আসতে পারে, না হলে এখান থেকেও একটা রিটেস্টমেন্ট মার্কেটের মধ্যে আসতে পারে। তো এই জোনটাকে যতক্ষণ 52,000 এর জোনটাকে যতক্ষণ না বের করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমরা 54,000, 53,000, 54,000 এর টার্গেট কিন্তু আমরা রাখতে পারবো না। তো এই লেভেলটাকে নিফটির মতন এই লেভেলটাকেও ব্যাংক নিফটি বের করে দেওয়া প্রয়োজন আছে। বাট এখানে মার্কেটের মধ্যে যা সিচুয়েশন হয়ে রয়েছে, মার্কেট এখানে যে আজকে একটা গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং দিল মার্কেট, সেখান থেকে মার্কেটের মধ্যে একটা এক্সপেকটেশন ব্যাংক নিফটির মধ্যেও থাকবে, হয়তো কালকে মার্কেটের মধ্যে এরকম একটা হতে পারে, একটা হালকা গ্যাপ আপ ওপেনিং হলো, গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরে সেল অফ মার্কেটের মধ্যে চলে এলো, মার্কেট প্রপারলি এই জায়গাটাকে এই জোনটাকে রিটেস্ট করতে চলে এলো। এই লেভেলটা কত লেভেল? এই লেভেলটা হচ্ছে 50,500 লেভেল, এই লেভেলটাকে রিটেস্ট করতে এলো মার্কেট। এবার এই লেভেলটাকে যদি রিটেস্ট করতে আসে, তাহলে ফরমেশনটা কিরকম ভাবে ক্রিয়েট করছে মার্কেট সেটা দেখুন একটুখানি। ডে ক্যান্ডেলেই আমি দেখছি আজকে এই লেভেল থেকে মার্কেট নিচের দিকে নেমেছে, এখানে ডাবল টপ করে নামিয়েছিল মার্কেটকে। প্রত্যেকদিন আমি চার্ট যেটা অ্যানালাইজ করছি সেটা প্রত্যেকদিনই দেওয়া হয়, এবং মার্কেট যদি এই লেভেল পর্যন্ত যায়, এখান থেকেও রিজেকশন ফেস করতে পারে ডাবল টপ করতে পারার জন্য, আবার এখান থেকে এই লেভেল পর্যন্ত গেল তো এখান থেকেও রিজেকশন ফেস করতে পারে। তো এই জোনটা হচ্ছে আমাদের কাছে ব্যাংক নিফটির জন্য ভাইটাল জোন, মানে এই লেভেলটা এই জোনটা হচ্ছে ভাইটাল জোন। এই জোনটা কত জোন সেটাও দেখে নেব। এবার যদি মার্কেট যদি এখান থেকে ডাইরেক্টলি বেরোয় এই 51,348 থেকে 52,000 এর লেভেলকে যদি মার্কেট বের করে দেয়, মার্কেট সাস্টেন করে, তাহলে মার্কেটের কাছে আমাদের ভিউ থাকবে কোথায়? এই জোনটা 52,500 এবং তারপরের জোন হচ্ছে 53,000 থেকে 53,200, 200 হোক 300 হোক, এই লেভেলটা মার্কেটের টার্গেট দেখিয়ে দেবে। মানে মার্কেট এখান থেকে নেমেছে, ফরমেশন ক্রিয়েট করেছে মার্কেট, এখান থেকে মার্কেট বেরিয়ে এতখানি পর্যন্ত আমাদের ব্যাংক নিফটির মধ্যেও কিন্তু ফরমেশন দেখা যাবে 53,200-300 লেভেল। এই লেভেলটাকে দেখে নেবেন ডে ক্যান্ডেলে, তাহলেই ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে। তো মার্কেটের কাছে যতক্ষণ না পর্যন্ত 52,000 এর লেভেলকে বার করতে পারছে, তা এখান থেকে 52,000 এর লেভেল যতক্ষণ না বেরোচ্ছে ব্যাংক নিফটির মধ্যে, ততক্ষণ পর্যন্ত ব্যাংক নিফটিকে নিয়ে পুরোপুরি বুলিশ হওয়া যাবে না। কারণ এখানেও একটা টপ, এখানেও একটা টপ করে মার্কেট আবার নিচে এই রিটেস্টমেন্ট এই জায়গাটায় করতে পারে। বাট মার্কেট যদি এই লেভেলটাকে রিটেস্ট করে যায়, আমি এটাকে একটুখানি ক্লিয়ার করছি, মার্কেট যদি এই লেভেলটাকে রিটেস্ট করে যায়, এই জোনটাকে রিটেস্ট করে যায়, এই জোনটা কত জোন আছে সেটাও দেখার বিষয় আছে। এই জোনটা হচ্ছে 50,500 লেভেল, আর এই লেভেলটা 50,593 এর লেভেল, এই জোনটা, এই জোনটাকে যদি মার্কেট রিটেস্ট করে দেয়, তাহলে মার্কেটের কাছে প্রপার ওয়েতে যাওয়ার মতন একটা পসিবিলিটি কিন্তু বেশি খুলে যাবে। কারণ এখানেও মার্কেট কিন্তু এই পজিশনেই, এইখান থেকেই কিন্তু মার্কেট রিভার্স দিয়েছে এবং রিটেস্ট করে এখানে ডাবল টপ করে এই জোনটাকে রেসপেক্ট করতে এসেছে। তো এই জোনটাকে রেসপেক্ট করতে আসার দরকার আছে মার্কেটের কাছে 50,600 লেভেল। এই লেভেলটাকে রেসপেক্ট করে মার্কেট যাক করে, তাহলে মার্কেটকে নিয়ে এইখান থেকে যদি যায়, তাহলে আবার আমরা এগেইন 52,000 পর্যন্ত টার্গেট রাখতে পারবো, এবং 52,000 এর লেভেলকে যদি ক্রস করে, তাহলে 53,000, 53,300 অবধিও আমরা টার্গেট মার্কেটের কাছে রাখতে পারবো। মানে এই লেভেলটা মার্কেট সেরকম ভাবেই কিন্তু ফরমেশন দিয়ে রেখেছে। আশা করি ব্যাংক নিফটির যে প্রেডিকশনটা এবং নিফটির প্রেডিকশনটা আজকে শর্ট ভিডিওর মধ্যে করলাম, অনেকটা টাইমও হয়ে গেছে,
এমনি অন্য কাজের মধ্যেও ব্যস্ত ছিলাম আজকে। আশা করি নিফটি ব্যাংক নিফটি প্রেডিকশনটা বোঝা গেল। এবং কালকে মার্কেটের মধ্যে সিচুয়েশন কি হতে পারে, কালকে মার্কেটের মধ্যে একটা সেন্টিমেন্টাল মার্কেট কাজ করবে। ট্যারিফ নিয়ে একটা যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে মার্কেটের মধ্যে, সেটা একটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হবে কালকে মার্কেটের মধ্যে, সেরকম সম্ভাবনা বেশি আছে। 100% শিওর কেউ হয় না মার্কেটের মধ্যে। এবং আরেকটা কথা বলে দিই, এই ভিডিওটা পুরোপুরি লার্নিং পারপাস, চার্টকে নিয়ে কিভাবে দেখছি আমরা সেটাই কিন্তু আমরা অ্যানালাইজ করি। এবং এখানে কোনো বাই সেলের রিকমেন্ডেশন নয়, আমরা কোনো সেবি রেজিস্টার নয়। যদি আপনারা এডুকেশনের মধ্যে আসতে চান তাহলে আপনারা আমাদের গ্রুপের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন 9674579223। আমাদের কোনো প্রিমিয়াম সার্ভিস কিন্তু বর্তমানে চালু নেই। তাহলে দেখা যাক কালকে মার্কেটের মধ্যে কি হয়। কালকে মার্কেটের মধ্যে একটা হালকা গ্যাপ আপ ওপেনিং এর এক্সপেকটেশন রাখছি। গ্যাপ আপ ওপেনিং এর পরে মার্কেট যদি নিজের লেভেলকে সাস্টেইন করতে পারে, নিজের লেভেলের উপরে যদি মানে একটা লেভেলের উপরে যে লেভেলগুলো বললাম, যেমন এখানে 51350 এ ক্লোজিং আমরা পাচ্ছি, সেখান থেকে 51500 উপরে যদি মার্কেট সাস্টেইন করতে পারে, মানে এই জোনটার উপরে যদি মার্কেট সাস্টেইন করতে পারে, সেখান থেকে আমরা 52000 পর্যন্ত টার্গেট রাখতে পারবো। এবং 52000 টা ব্রেকআউট যদি ব্যাংক নিফটি দেয় তাহলে 53300 অবধি এই লেভেলটাকেও আমরা টার্গেট কিন্তু ব্যাংক নিফটির মধ্যে রাখতে পারবো। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রত্যেক দিনের ভিডিও নোটিফিকেশন আপনি পেতে থাকবেন। ধন্যবাদ।